সবাইকে লার্নিং নর্মসে স্বাগতম। তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কি করে পাইথন এবং পাইথন ইনস্টল করতে হয়। তো আশা করছি সবাই এই পর্যন্ত ঠিকঠাকভাবে আমরা আসতে পেরেছি। আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি ফন্টের সাইজটা একটু বদলে নিয়েছি, বড় করে নিয়েছি। তো এটা যদি করতে হয় তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইল ট্যাবে যেতে হবে এই কোণায়। তো যাওয়ার পর এরপরে হচ্ছে সেটিংস অপশনটা চুজ করতে হবে। তো এরপরে আমার যেমন এটা সিলেক্ট করা আছে, তো সবার হয়তো অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার সিলেক্ট করা থাকবে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এডিটর অপশনটায় আসতে হবে। এসে এখানে ক্লিক করলে এরপরে আমরা ফন্ট অপশনটা পাবো। তো ফন্ট অপশনটা সিলেক্ট করলে আমাদের সাইজের অপশনটা দেওয়া হবে। এইখানে আমি যেমন 20 সিলেক্ট করে রেখেছি। তো সাপোজ ধরা যাক আমি 22 যদি সিলেক্ট করি, এরপরে আমাদের যেটা করতে হবে, এরপর কেউ যদি চায় ফন্টও বদলে নিতে পারে। ওকে, আপাতত আমি এই সাইজটাই শুধু বদলে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই অপশনটা সিলেক্ট করে নিতে হবে। অ্যাপ্লাই, এরপরে ওকে। তো এটা করলে আমাদের ফন্টের সাইজটা বড় হয়ে যাবে। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি কি করে প্রিন্ট অপশন দিয়ে কনসোলে কোনো কিছু প্রিন্ট করা যায়। তো আসলে প্রিন্ট ফাংশনটা কি? ওকে, তো শুরুতে আমরা লিখতে যাচ্ছি প্রিন্ট। ওকে, তো এটা লিখে আমরা কি করেছি, হ্যালো লিখলাম। এরপর আমরা যদি এটাকে রান করাতে চাই আমাদের রাইট ক্লিক করতে হবে না বারবার। আমরা কি করতে পারি, শর্ট ফর্ম হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই কোণায় যে সবুজ চিহ্নটা আছে এটাতে ক্লিক করতে পারি। তো এটাতে ক্লিক করলেই আমাদের এটা রান হয়ে যাবে। ওকে, তো আমরা যখন রান করলাম তো এখানে কয়েকটা শর্ত আছে। সেটা হচ্ছে আমরা চাইলেই প্রিন্ট ফাংশনটা এখান থেকে শুরু না করে এখান থেকে শুরু করতে পারবো না। এটা করলে কি হবে, আমরা রান করে দেখি। সেটা হচ্ছে এখানে বলবে ইন্ডেন্টেশন এরর, সেটা হচ্ছে আনএক্সপেক্টেড ইন্ডেন্ট। এখানে এক ধরনের গ্যাপ দেওয়া হচ্ছে যেটা এক্সপেক্ট করছে না পাইথন ইন্টারপ্রেটার। তো সেটা হচ্ছে এটা সিনট্যাক্সটাই হচ্ছে এভাবে যে এটা শুরু হবে একদম শুরু থেকে। তো আমরা চাইলেই এটাকে স্পেস দিয়ে শুরু করতে পারি না। এরপর আরেকটা শর্ত হচ্ছে আমরা চাইলেই পাইথনের যে কোনো, যেমন হচ্ছে এটা একটি বিল্ট ইন ফাংশন, তো এই বিল্ট ইন ফাংশনটাকে আমরা চাইলেই এভাবে লিখতে পারি না। ওকে, প্রিন্ট এভাবে লিখতে পারি না। এটা লিখলেও কিন্তু ভুল দেখাবে, কারণ হচ্ছে পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ, মানে হচ্ছে এটার প্রত্যেকটা অক্ষর ছোট বড় এই ব্যাপারটাকে খুব সেন্সিটিভভাবে সে দেখে। তো এটা যদি আমরা আবার আগের জায়গায় নিয়ে যাই তো সে আবার পড়তে পারবে ঠিকভাবে। তো ওকে, এখন দেখা যাক পাইথনে ফাংশনটা কি কি করা সম্ভব এটা দিয়ে আরও। ওকে, তো এটা দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কমা দিয়ে আমরা যদি একই লাইনে আবার লিখতে চাই তাহলে হ্যালো হাই, ওকে, এটা আমরা লিখতে পারি। ওকে, এটা যদি লিখি তাহলে কি হবে, সামান্য একটি স্পেস এটা মাঝখানে দেওয়া হবে, যেটা নাকি এর বিল্ট ইন সেপারেটর প্যারামিটার দিয়ে ঠিক করে দেয়া। ওকে, তো এটা বলতে কি বোঝাচ্ছি আমি, তো এটা বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি আবার এটাকে মুছে দিয়ে লিখতে যাই তাহলে আমাদের সাজেশনে আসবে যে প্রিন্ট ফাংশনটাতে কী কী দেয়া সম্ভব। সেটা হচ্ছে ভ্যালুজ আমরা যেটা আপাতত দিচ্ছি, এরপরে হচ্ছে সেপ মানে হচ্ছে সেপারেটর, মানে হচ্ছে দুইটা, এই যে আমরা হ্যালো এবং হাই লিখেছি এটার মাঝখানে সেপারেটর হিসেবে দেওয়া আছে একটি স্পেস। ওকে, মানে খালি জায়গা। ওকে, তো সেপারেটর হিসেবে ওটা দেয়া আছে। তো আমরা যদি এটা চাই এটাকে কিন্তু বদলে নিতে পারবো। সেটা হচ্ছে কি করতে হবে, সেটা করতে হলে প্রিন্ট, তো হাই লিখে আমরা কি করলাম, হ্যালো দিলাম। হ্যালো দিয়ে এরপরে আমরা কি চাচ্ছি, সেপারেটরটাকে বদলাতে চাচ্ছি। তো এইভাবে লিখে আমরা যদি সেপারেটর হিসেবে কি দিতে চাই, দুইটা মাইনাস দিলেও হবে। ওকে, আমরা এটা করতে চাচ্ছি। তো এটা করে যদি আমরা রান করি তাহলে কি হবে, আমাদের দুটার মাঝখানে যে সেপারেটরটা আছে এটা বদলে যাবে। ওকে, তো এখানে আমরা চাইলে যে কোনো কিছু দিতে পারি। ওকে, আচ্ছা, তো এই গেল হচ্ছে সেপারেটরের কাজ। তো এখন আমরা দেখি এটার আরেকটা প্যারামিটার কি আছে। থার্ড প্যারামিটার হচ্ছে এন্ড, এরপরে হয়তো আছে ফাইল, এরপরে আরও প্যারামিটার আছে কিন্তু ওগুলো আমরা আরও পরে দেখব। আপাতত আমরা এন্ড পর্যন্ত দেখি। ওকে, তো এন্ডটা কী করে কাজ করে এবং এন্ডটার কাজ কী, তো এটা যদি দেখতে যাই আবার আমরা লিখি হাই, ওকে, হ্যালো লিখলাম। তো এটা যদি আমরা প্রিন্ট করি এই জায়গাটায়, ওকে, এটা প্রিন্ট করলে এই জায়গাটায় একটি খালি স্পেস আছে, যেটার মানে হচ্ছে এটা নেক্সট লাইনে সে চলে যাচ্ছে, যেটা সেট করে দেয়া।
পাইথন থেকে। তো এটা যদি আমরা বদলাতে যাই তাহলে কি করতে হবে, এন্ডে আমরা কি চাচ্ছি, আমরা এন্ডে আসলে স্পেস চাচ্ছি, শুধু এটি, নতুন লাইনে যেতে চাচ্ছি না। তো আবার যদি রান করি তাহলে কি হবে, এই স্পেসটুকু চলে গেল, মানে হচ্ছে এন্ড মানে হচ্ছে সে এখান থেকে শুরু করবে। পরের লাইনটা যদি আমরা লিখি তাহলে কি হবে, প্রিন্ট, পরের লাইনটা লিখলাম লার্নিং নর্মস। ওকে, এটা যদি আমরা লিখি তাহলে কি হবে, রান করলে সে পরের লাইন থেকে শুরু না করে এখান থেকে শুরু করলো। ওকে, তো এটা যদি আমরা মুছে দিই এখন, তাহলে আবার আগের জায়গায় আমরা ফিরে যাব। আগের জায়গায় বলতে যেটা হবে সেটা হচ্ছে, রান করে দেখি, এই তো নেক্সট লাইন, অটোমেটিক সে নেক্সট লাইনে চলে যাচ্ছে, কারণ এটা পাইথন থেকে সেট করে দেয়। তো এটা আমরা যদি বদলাতে চাই আমাদের কি করতে হবে, এন্ড প্যারামিটারটা দিয়ে করা সম্ভব। ওকে, তো আমরা আপাতত দেখলাম প্রিন্ট ফাংশন দিয়ে কী কী করা সম্ভব, এবং আমরা যদি চাই, সাপোজ ধরা যাক এখানে আমাদের অনেক কিছু লিখতে হবে, তো আমরা লিখে এই লাইনে কোনো রকমের জায়গা হলো না, আমাদের আরও লিখতে হবে, তো আমরা কি করতে পারি, এন্টার দিয়ে আরও লিখতে পারি। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা যদি রান করি তাহলে কি হবে, সেম লাইনেই পুরো লেখাটা আসবে, অথবা সেম লাইনে পুরো লেখাটা দেখাবে। তো আবার যদি আমরা লাইন বদলাতে চাই তখন কি করতে হবে, আমাদের এন্টার দিলেই পরের লাইন থেকে আবার যেটা লিখতে চাবো সেটা শুরু হবে। ওকে, তো আমরা এই ভিডিওতে দেখলাম প্রিন্ট ফাংশন দিয়ে কী কী করা সম্ভব এবং প্রিন্ট ফাংশনটাতে কেন ব্যবহার করা হচ্ছে। তো আশা করি সবাই এই সবগুলো ব্যাপার বুঝতে পারবেন এবং বুঝতে পেরেছেন অলরেডি। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব কমেন্টের ব্যবহার, অথবা কমেন্ট কী জন্য আমরা করি পাইথনে। ওকে, তো এই ভিডিও আপাতত এই পর্যন্তই থাক। ধন্যবাদ যারা দেখেছেন, এবং আশা করি সবাই বুঝতে পেরেছেন কী কী করছি। কোনো রকমের কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবেন, এবং আমি যথাসাধ্য চেষ্টা করব সেটাকে অ্যান্সার দেওয়ার, অথবা অন্য কেউ যদি অ্যান্সারটা জেনে থাকেন সে দিয়ে দিবেন। থ্যাংক ইউ।